আর 5 সেকেন্ড থাকলে এই বিল্ডিং হয়ে যাবে, কিছু থাকবে না। 5.5 বা 7-এর মধ্যে আছে। এর চেয়ে যদি 6 মাত্রার ভূমিকম্প হয়, আমার মনে হয় এইসব এলাকার 60 to 70% বাড়ি আর কি একেবারে ধ্বংস হয়ে যাবে, যেটা একেবারে ধ্বংসস্তূপ যেটাকে বলা হয়। নাতিমতি সব আমরা সব নিচে নামি নিম্ন এলাকা, তো নিচে এলাকা, এই জায়গাটা মাটিটা নরম খুব সব, কিন্তু এখানকার মানগুলা খারাপ। আবাসিক এরিয়া ব্যতীত অন্য যে এলাকাগুলো আসলে অপরিকল্পিতভাবে যেগুলো গড়ে উঠছে, এগুলো সামান্য, এটা তো 5.5 বা 7-এর মধ্যে আছে। এর চেয়ে যদি 6 মাত্রার ভূমিকম্প হয়, আমার মনে হয় এইসব এলাকার 60 to 70% বাড়ি আর কি একেবারে ধ্বংস হয়ে যাবে, যেটা একেবারে ধ্বংসস্তূপ যেটাকে বলা হয়। আমি 43 বছর ছিলাম ধানমন্ডি, সুন্দর একটা জায়গা যেখানে আপনি সব কিছু পাবেন, জাতীয় মন্দির পাবেন, মন মন্দির পাবেন, সব এখানে তার কিছুই নেই। আসলে পুরো দেশের সিনারি এটা, বাংলাদেশের আসলে কোনো কিছু পরিকল্পিত না, সব কিছুই আমাদের অপরিকল্পিত। রাজুকের নিয়ম, হয়তো প্ল্যান দিছে একরকম, তারপরে হচ্ছে সেটা প্ল্যান না মেনে দেখা যায় রাস্তার উপর বাড়ি নিয়ে আসছে। তারপরে আমরা বেশিরভাগ বাড়ি দেখবেন, এখানে কোনো বাড়ি হচ্ছে দেখবেন যে আপনার ইঞ্জিনিয়ারিং দিয়ে করা যায়, বেশিরভাগ হয়তো ঠিকাদার বা এলাকার যে সকল ছোটোখাটো সেই ঠিকাদারকে দিয়ে আর কি বানানো আছে, প্ল্যান ছাড়াই।